আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে আমার চাচাতো ভাইয়ের সাথে পুকুর থেকে ঘাস কাটতে গিয়েছিলাম আমাদের গরুর জন্য। আমাদের যে গাভীটা রয়েছে, গাভীটা 3 দিন আগে একটি বাছুর জন্ম দিয়েছে। তো বাছুরটা বেশি দুধ পাওয়ার জন্য আমরা পুষ্করণী পাড় থেকে আপনার লতা পাতাগুলো টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছি, যাতে আমরা গাভীটাকে খাওয়ালে বেশি দুধ দেই। তো আমরা ঘাস কাটার শেষে আমরা আসার সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এটা আপনাদেরকে দেখাবো। তো আমরা পুরো পুষ্করণী পাড় থেকে গাছগুলো জমি একত্র করে, তো আমাদের পুষ্করণী পাড়ে একটি গাছ রয়েছে, গাছের মধ্যে দেখলাম যে একটা পাখির বাসা বানিয়ে রাখছে বুলবুলির। তো আমরা এটা নিচে উঠতেছি, উঠে দেখবো যে এটির ভিতরে কি আছে বাসাটার ভিতরে। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো। আমার সাথে আরেকজন উঠেছে, সে হচ্ছে মোবাইলটা ধরবে যাতে ভিডিও শুট করতে পারে, আপনাদেরকে দেখানো যায়। তো আমরা গাছের উপর উঠে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর বাচ্চা ফুটেছে এবং কি অনেক সুন্দর লাগতেছে। তো আমরা গাছের ওঠার পরে আপনার যে পাখির মাগুলো আছে, বাবাগুলো আছে, তারা এসে চিৎকার করতেছে এবং কি আমাদের উপর অনেকবার হামলা করেছে। তা আপনারা সরাসরি দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলো আমরা নামাবো না, বাচ্চাগুলো বাসাতে বড় হয়ে চলে যাবে মা বাবার সাথে। তো আমরা দেখলাম আর কি বাসার ভিতরে কি রয়েছে। তো যখন আমরা বাসা থেকে বাচ্চাগুলো দেখে ফেরার পথে আমার যে চাচাতো ভাই আছে তারা পরে এসেছে। যখন আমরা এদিকে যাইতেছিলাম তখনই আপনার যে বেঙ্গল রয়েছে, বেঙ্গল আমার চাচাতো ভাইয়ের উপর হামলা করেছে, মাথার মধ্যে একটা কামড় দিয়েছে, পুরো মাথাটাকে ফুলিয়ে ফেলছে, একদম লাল করে ফেলেছে। তো আমরা এদিকে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে একটা গাছের মধ্যে একটা বল আগে আপনার বেঙ্গল বাসা রয়েছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। যখন আমরা ডালটা কেটেছি তখনই এদের বাসাটা লাড়া পড়ছে, তার জন্য এরা ভয় পেয়ে এদের বাসা রক্ষা করার জন্য আমাদের উপর হামলা করেছে। আপনারা শুনুন যে কি অবস্থা হয়েছে আমাদের সাথে। সে পুরো আপনার ছেলেতে বেহুশ হয়ে গেছে। এই হচ্ছে আপনার বেঙ্গল বাসা। দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, অনেক বড় একটি বেঙ্গল বাসা বানিয়েছে। এটাকে আজকে আমরা একটি লাঠি দিয়ে পুড়িয়ে ফেলবো, পুড়িয়ে তারপর আমরা এটাকে ভেঙে ফেলবো, না হলে আমরা এদিক দিয়ে পায়ে আসা যাওয়া করতে হয়, না হলে এটা আমাদের উপর আবার আক্রমণ করতে পারে। আপনার আমাদের যে বেঙ্গলের বাসাটি রয়েছে, বেঙ্গলের বাসাটিকে ভেঙে ফেলার জন্য আমরা একটা লম্বা বাঁশের মধ্যে অনেকগুলো বন পেঁচিয়ে ফেলতেছি, যাতে আমরা এটিকে অনেক দূর থেকেই ভেঙে ফেলতে পারি, না হলে আমাদের উপর এটি আক্রমণ করবে। বেঙ্গলের বাসা সম্ভবত আপনার রাতের বেলা ভাঙতে হয়, না হলে দিনের বেলা আপনার উপর আক্রমণ করতে পারে। যদি আপনার 4-5টা বেঙ্গল আপনার উপর আক্রমণ করে তাহলে আপনি হাসপাতালে ভর্তিও থাকতে হবে না। এটি অনেক বিষ, অনেক মারাত্মক। সে ছোট বাচ্চা, তারপর সে আধা ঘন্টা লাগে আপনার চিল্লাইছে ব্যথার ঠেলায়। তো আমরা তাকে ওষুধ খাইয়ে ফ্যানের নিচে শুয়ে রাখছি। এখন আমরা যাচ্ছি আপনার আমি আর আমার ক্যামেরাম্যানের সাথে। তো আমরা দুজন মিলে একটি লম্বা বাঁশের মধ্যে আপনার বন পেঁচিয়ে, তো আমরা অনেক দূর থেকে এটাকে ভেঙে ফেলবো আগুন দিয়ে পুড়িয়ে। না, প্রথমে আপনার ধুমা দিব যাতে এটি চলে যায়, তারপর আমরা বাঁশ দিয়ে গুতাইয়া ভেঙে ফেলবো। তো আপনারা দেখুন যে আমরা বেঙ্গল বাসা কিভাবে ভেঙে থাকে। তো আপনাদের এলাকায় আপনারা কিভাবে ভেঙে থাকেন, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের এলাকায় আমরা এই নিয়মে আমাদের যত বল্লা ভাষা বেঙ্গল ভাষা আছে, বাঁশ দিয়ে আগুন দিয়ে একদম ভেঙে ফেলি, যাতে বাসাটি এখানে আর না বানাতে পারে। তো আমরা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যান আর আমি একটা দৌড় দিয়েছি বয়ে, কারণ সবগুলো বেঙ্গল ধুমা এবং আগুনের হাত পেয়ে দূর মারছে, তারা ছোটাছুটি করতেছে, তারপরে তারা বাসার মধ্যে আসতেছে বসতেছে। তো আমরা এটাকে গুতায়া ভেঙে ফেলে, তো এখান থেকে আমরা বাসটা নিয়ে চলে এসে পড়েছি। তো বন্ধুরা আজকে তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং কে আমাদের জন্য দোয়া করবেন।